আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। এখন সন্ধ্যার খুব কাছাকাছি সময়। বিকেল প্রায় শেষ। আমি এখন আছি হচ্ছে পাহাড়ের ঠিক মাঝখানে। আমার চারপাশটাতে হচ্ছে পাহাড়, আমি যেটা দেখতেছি। আ এই বিকেলের এই গধূলির লগ্নে বলতে পারি। আকাশটা দেখা যাচ্ছে সূর্য প্রায় নেমে গেছে, ডুবো, ডুবো অবস্থা। অন্ধকার, অন্ধকার একটা ভাব। বাট আমার এই চারপাশটাতে মাঝখানে বাগান আছে এখানে, বাগানের মাঝখানে আমি। আমার চারপাশেই শুধু পাহাড় আর পাহাড়। এদিকটাতে পাহাড়, ওইদিকে পাহাড়, এইদিকে পাহাড়। ক্যামেরাতে হয়তো এটা ভালোভাবে দেখা যাচ্ছে না, খুব ছোট আকারে দেখা যাচ্ছে, কিন্তু এই পাহাড়গুলো আসলে খুবই মস্ত বড় বড় পাহাড়গুলা, মানে যেটা চোখে দেখা যায়, যেটা ক্যামেরাতে হয়তো বা খুব ভালোভাবে দেখা যায় না। আমি এখন আছি হচ্ছে এমন একটা পাহাড়ের মাঝখানে, যেটা চারপাশ দিয়ে ঘেরা একটা পাহাড়, মাঝখান দিয়ে একটা সরুভাবে পাহাড়ের কোনো এক অংশ ঢুকছে। আর এর মাঝখানেই নিচটা হচ্ছে সম্পূর্ণ খালি একটা জায়গা, দেখে হয়তো বা মনে হবে গর্ত বা কোনো কিছু। তো আমার এই পাশটাতে হচ্ছে রাবার বাগান। এই সবগুলা গাছ দেখা যাচ্ছে, সবগুলো হচ্ছে রাবার গাছ। আহ এই পাহাড়টাতে হচ্ছে চা বাগান। এই পাহাড়ের এই বড় অংশ সবগুলা চা বাগান। আমি যেখানে বসে আছি এটা হচ্ছে আনারস বাগান, হচ্ছে আনারস আর লেবু বাগান। এই পাহাড়টা তো মূলত একটা সময় ইয়ে ছিল, রাবার বাগান ছিল, বাট কোনো এক কারণে হয়তো বা ওনারা রাবার বাগানটা খুব লাভজনক মনে করেন না, বা কোনো একটা কারণেই, যেটা শুনেছি আমি, রাবার গাছগুলোকে তারা ইয়ে করে দিয়েছেন, উঠিয়ে দিয়েছেন। এরপরে ওনারা রাবার বাগান করেছেন। রাবার বাগান উঠে দিয়ে এখানে লেবু বাগান বা লেবু বাগানের পাশাপাশি হচ্ছে আনারস বাগান করেছেন। খুব সুন্দর একটা বিকেল, খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি একা একা। আহ, আসলে একা থাকার মজাই আলাদা। একা নিজে বাঁচা শেখা, একা চলতে শেখা, একা হাঁটতে শেখা। জীবনের প্রতিটা ক্ষণে হচ্ছে নিজকে একাই যুদ্ধ করে নিতে হবে, চলতে হবে। আপনার সঙ্গী কেউ দেবে, কেউ দেবে না। আপনার টাকা আছে, পয়সা আছে, তখন আপনার বন্ধু বান্ধবের অভাব হবে না। কিন্তু লাইফের এমন একটা সময় গিয়ে দাঁড়াবেন যখন দেখবেন আহ, টাকা পয়সা বা বন্ধু বান্ধব কিছু না, জীবনের সময়টাকে নিজেকেই উপভোগ করতে হবে, নিজেকে একা চলতে হবে। ঠিক তেমনি এই বিকালটা আমি যে এখানে বসে আছি, চারদিকে শুধু গাছ আর গাছ, পাহাড়, বাতাস, সবকিছু মিলেই একটু পর পর দূর থেকে পাখির আওয়াজ শোনা যাচ্ছে, পাখিরা ডাকাডাকি করছে। এই আর কিছু না। সুন্দর একটা বিকেল পাহাড়ের সাথে কাটাচ্ছি, এটাই ভালো লাগতেছে। একটা সুন্দর মোমেন্ট তৈরি হচ্ছে। ভাবলাম একটু বেরিয়ে করে দেখি ক্যামেরার সামনে কথা বলতে পারি কিনা। আর কিছুই না। আমি এখন যে জায়গাটাতে বসে আছি, এটা আহ, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, নিরিবিলি একটা জায়গা। আপনি একা কাটানোর জন্য, একা সময় কাটানোর জন্য, নিজেকে কিছু সময় দেওয়ার জন্য এই জায়গাটা খুবই শান্তশিষ্ট। খুবই ভালো লাগে আমার কাছে। আমি প্রায় সময় জায়গাটাতে আসি, যখনই সুযোগ পাই এখানে এসে বসে একটু আড্ডা দিই। কখনো কখনো কলিগ, বন্ধু বান্ধব নিয়ে আসি, আবার কখনো একাই চলে আসি যদি কাউকে না পাই। ঠিক তেমনি আজকেও একা চলে আসলাম এখানে, একটু আড্ডা দিলাম। মন খারাপের সময় এই জায়গাগুলোতে খুবই ভালো লাগে, খুবই আড্ডা দিতে, নিজেকে সময় দিতে। এই জায়গাগুলো খুবই কার্যকর। পাহাড় যারা আসেন নাই, ঘোরেন নাই, তারা পাহাড়ে ঘুরতে পারেন, আসতে পারেন। আহ, আমি এখন যে জায়গাটাতে আছি, এই জায়গাটাতে আপনি কয়েক মাইল এলাকা ধরে চা বাগান, চা বাগান আর চা বাগান, আর কিছুই না। এই সবগুলা পাহাড়, এই দেখতে খুব ছোট মনে হচ্ছে। আমি হচ্ছে যে পাহাড়ের নিচু অংশে বসে আছি, আর এগুলো হচ্ছে আমার থেকে অনেক উপরে। তো দেখতে অনেক ছোট মনে হচ্ছে, আসলে ছোট না, এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে, বড় জায়গা নিয়ে এই পাহাড়গুলো আসলে। এই পাশটাতে চা বাগান, এই পাশটাতে হচ্ছে আমার পিছনেও চা বাগান, এই পাশে হচ্ছে রাবার বাগান, পিছনে চা বাগান, এর পাশে চা বাগান। আর এই যে বাকি যে জায়গাগুলো দেখছেন, এই সবগুলো হচ্ছে আনারস। এই যে এইগুলো আনারস বাগান। আনারসের পাশাপাশি হচ্ছে